চাচু যে কথাটা সবসময় আমাকে বলতেন পরিবারের কাছে আমাকে আমরা ছিল অন্যরকম, একদম বন্ধুর মতো, একদম মায়ের মতো, সন্তানের মতো। আমার নিজের সন্তানের মতন করে আমার চাচুকে সবসময় দেখেছি। আমি সবসময় বকাঝকা করেছি, অসুস্থতা নিয়ে অনেক বকাঝকা করতাম। এগুলো নিয়ে আবার আমার বাবার কাছে সবসময় বিচার দিত যে তোর ছোটো মেয়েটা সবসময় শুধু আমাকে বকে। আবার উনি এগুলো এনজয়ও করতেন খুব। তো এই দিক থেকে আসলে স্মৃতি আলাদা করে বলার কিছু নাই। আমার চাচুর সাথে আমার জীবনটা আমার মনে হচ্ছে যে চাচু না থেকে হয়তো আমি আর এই পৃথিবীতে আছি কিনা আমি এটা ফিল করতে পারছি না। আমার একটু পরপরই আমি এরকম মনে হচ্ছে যে সব কিছুই হয়তো ভুল। আমি হয়তো ঘুম থেকে উঠে দেখবো যে আবার সব কিছু ঠিক হয়ে গেছে, এগুলো কিছুই না। তো এই হচ্ছে কথা। চাচু খুবই ভালো মানুষ ছিলেন, বিশেষ করে আমার সাথে ওনার বন্ডিং অনেক বেশি ছিল। হয়তো কখনো মা হবো, সন্তান হবো, কিন্তু এই সন্তানের যে গ্যাপিং এটা আমি আসলে বলতে পারবো না। যেমন এটাই কবিতা লেখাও একটা বিষয়টা বললেন যে আপনাকে হ্যাঁ, আমাকে নিয়ে একটা কবিতা ছিল ওনার। আমার গালে টোল পড়তো, চাচুর গালেও টোল পড়তো। এই টোল নিয়ে চাচু খুব পছন্দ করতো যে তোর গালে আমার মতো এত সুন্দর করে টোল করে। তো এই টোল নিয়ে আমি ওর জন্য একটা কবিতা লিখি। তো কবিতাটার নামও ছিল টোল। এটা থেকে উনি লিখেছিলেন যে সালমা ও বিপাশার দোগালের টোল, পানিতে কচুরি পানা, ডানায় বকুল, ভুল দুই ঠিকানা ভুল দুই ফুল, এরকম টাইপের একটা কবিতা ছিল, 4 লাইনের। এটা পত্রিকাতেও প্রকাশ হয়েছিল। আমার কাছে একটা কপি ছিল, আমার বাসায় আছে এই কপিটা। এই কবিতাটাই আমার কাছে ছিল। তো আমাকে নিয়ে চাচুর এই স্মৃতিটুকুই আপাতত আছে, প্রকাশ পেয়েছে এরকম একটা স্মৃতি। আর তাছাড়া অনেক ছবি, অনেক কিছু, অনেক গল্প, অনেক কথা, পারিবারিক অনেক ঘটনা, চাচুর সাথে কাটানো কিছু একান্ত সময়, এগুলো অনেক স্মৃতি আছে। আসলে এগুলো আসলে মিডিয়ার সামনে বলে প্রকাশ করা যাবে না। চাচুর জন্য একটু দোয়া করেন যেন ওনার ইহকালটা তো আসলে ভালো ছিল না, অনেক বেশি কষ্ট করে গেছেন। তো পরকালটা যেন সৃষ্টিকর্তা অনেক সুন্দর করেন। আর পরকালে যেন আমি আমার মৃত্যুর পরে যেন আমি আমার চাচুর সাথে দেখা করতে পারি এবং বলতে পারি যে তোমার যে স্বপ্নগুলো, আমার চাচুর অনেক স্বপ্ন ছিল, আমার খুব ইচ্ছে আছে এই স্বপ্নগুলো আমি একটু একটু করে পূরণ করবো, বড় হবো, সফলতা আসবে, হয়তো সব আসবে জীবনে, কিন্তু আমার চাচু তো আর ফেরত আসবে না। এটাই। আমার নাম বিপাশা সুলতানা নীলা।